बहुत खूबसूरत गजल लिख रहा हूँ बहुत खूबसूरत गजल लिख रहा हूँ तुम्हें देखेगा आजकल लिख रहा हूँ तुम्हें देखेगा आजकल लिख रहा हूँ बहुत खूबसूरत गजल लिख रहा हूँ बहुत खूबसूरत गजल लिख रहा हूँ तुम्हें देखेगा आजकल लिख रहा हूँ तुम्हें देखेगा आजकल लिख रहा हूँ तुम्हें देखेगा आजकल लिख रहा हूँ দাদা বাড়ি আমার ঠাকুরপুকুর বেড়ানো আর বিয়ে হয়েছে রাক্ষসকালী কৌতলা তা আমার বন্ধুরা আমার প্রশ্ন করছে তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই লাঠি বিয়ে করেছি যেখানে এক হাঁটু করে এখনো পর্যন্ত কাদা মারানো যেতে হয় এই যে পরিবেশ কাদা মারানো যে পরিবেশ তোমরা বলো আমাদের শহরে আছে আমাদের শহরে নেই তারপর একটা কথা বলি দাদা তুই ভাবছো এই গামছা পাঞ্জা টুয়াল টুয়াল পরে আজ কোথায় যাচ্ছি মাটি কাটতে আছি নুন নেবার পায়খানা করতে গেছিলাম সে কি পরিবেশ পায়খানা করতে বসবো দেখি না প্রকৃতির থেকে এমন হাওয়া আসছে যেন আধ ঘন্টা ঘুমিয়ে নি তারপরের দৃশ্য কি হচ্ছে জানো পায়খানা করছি আর দেখি না দুর্বঘাসের উপরে কুয়াশা পড়েছে একটা জোর দেখি না টিটিং 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 করে মতন আসছে আমি যতটুকু পায়খানা করেছি ততটুকু পায়খানা রেখে দিয়েছি দিয়ে আমি ছুটছি হঠাৎ করে দেখি একটা বৌদি চারটা ছাগল একটা গরু নিয়ে আসতেছে দাদা কি করি এই যে পরিবেশটা সর্বনাশ হয়ে গিয়েছে ভাই ভাই আর কি হবে কি সর্বনাশ হয়ে গিয়েছে তোর গা তুই এরকম কাদা লেগে আছে ওটাই তো ব্যাপার ভাই ভাই কি হলো বল দেখি ভাই ভাই তুমি যে পুকুরে জল ছোট করতে গিয়েছিলে তোমার পায়ের পাউরিতে সবে পা দিয়ে জল টেনে টট্টর করে চলে গিয়েছি এই যে পরিবেশ এই পরিবেশটা কি আমাদের শহরে আছে পরিবেশটা পাওয়া যাবে না আনন্দটাও পাওয়া যাবে কি সুন্দর পুকুরে সুম করে চলে গেল তুই পায়খানা করতে গেছিলি চইমা করে ওটা আমার কলকাতার ওপর নাচলে চলে পায়খানা হয় পায়খানা ক্লিয়ার হয় না চল তুই ভাই বলবো চল ভালো করে অনেকদিন পরে এই গল্পটা তো করিয়ায় বসে বসে বুঝলি একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়ার সত্ত্বেও তবু লোক মাটি পেতে পায়খানা করছে তাই পাথর প্রতিমা থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে যারা মাটি পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে ধরা পড়লে 2 লক্ষ টাকা জরিমানা 7 বছরের জেল ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হলো আমি আর সাদা মাছ আসবো আর কি বলিস না তুমি কি বলবে আর কিছু বলবে না আর কি বলতিস তুই পায়খানা জঙ্গলের মধ্যে করেছিলি না ফেস জায়গায় করেছিলি আমি ফেস জায়গায় করেছিলাম কথা আমি বলেছি জঙ্গল থেকে পায়খানা আর তুমি বাজা মারা যায় 7 বছর জেল 2 লাখ টাকা হ্যাঁ আমি কি বলছি কতটা পায়খানা আমি 1 টাকা মতো করেছিলাম অতগুলো পায়খানা কথা বলবো আমি বলতেছি কি এত ভোরের বেলা তাই কম্পিউটার খুলেছে ঠিক বলেছো এত সকালবেলা কম্পিউটার খুলছে এমনকি কুয়াশা ভর্তি ক্যামেরায় ধরা পড়া যাবে না কোনো কথা হবে না ভাই ভাই দুই ধারবাজ পথে যাবো গিয়ে মালটা ভালো করে আঙুলে ধরবো আর নিয়ে চলে আসবো বাবারে কিরকম কোটো হয়ে বসে আছে রে জঙ্গলের মধ্যে বসে আছে আর আমার সঙ্গে লুকোচুরি খেলছে লুকোচুরি খেলার দরকার নেই এসো আমার ফিঙ্গারিং এ উঠে এসো কি সব জায়গায় এরকম জ্বালাতন করছি কি হয়েছে তুই বলতো খাইতে দিও কি হয়েছে আরে কি হয়েছে কি আমার কম্পিউটারে তুলে চলে গেছে কি হয়েছে আমার মাল কম্পিউটারে তুলে চলে গেছে সেখানে নেই আমি পড়ে গিয়েছিলাম সে গাড়িতে কোথায় গেছিলি আমি পড়ে গিয়ে দেখেছি সে গাড়িতে নেই ভাই আমার জন্য রাস্তা ঘর আমার 7 লাখ টাকা আরে
তোর বড় দাদা আছে, তুই অত টেনশন নিচ্ছিস ভাই ভাই, তুমি বাঁচাতে পারো ভাই ভাই। আচ্ছা মালটা গেল কোথায় বল? ভাই ভাই, সেখানে নেই, আমি গিয়েছিলাম। গিয়েছিলি দাদা, কি করলো মনে পড়েছে তোর মাল কুত্তায় খেয়ে নেছে। না বাবা, কি হয়েছে? কুকুরে খেলে তো একটু পড়ে তাই। আচ্ছা সেখানে কিচ্ছু নেই, এতটুকু আমি পড়ে আমলের লোক দিয়ে খুঁজতে গেছি, গালে দিচ্ছিস কেন? সেখানে নেই ভাই ভাই। এতটুকু ভাই, তোমার বড় মাথা, তুমি বাঁচাতে পারো। ভাই, তুমি যা বলবে আমি মেনে নেবো। তুমি যদি বলো যে এই পায়খানা তুলতে হবে, আমি তুলো, তুমি আমার বাঁচাও। তুলে দেখা বাপের বেটার মতন বললি যখন এই পায়খানাটা তুলে দেখা সত্যি সত্যি তুলতে হবে। হ্যাঁ, তোমার পায়খানা আমি তুলি। তুই যা করে বলি বাপের বেটাকে তুলে দেখা চেঞ্জ করে বেড়াই অতম দেখে নেবে যত বেলা হচ্ছে কিরম কালো হয়ে যাচ্ছে। তাই পারে তো বাবা কি দিচ্ছি বন্ধ তুলে বেরি তো চল খা তুলবো, তুমি কোথায় যাচ্ছ? আরে ভাই, তোমার মাল তুলবো, তুমি কোচবিহারটা তৈরি করে দাও। মালটা বাবা, তুই কি দিচ্ছি বন্ধ। মালটা তুই তুলে আমার পরিবেশ করে দিতে হবে তাই তো? তুই রেডি তো? তাহলে চলো কি আমার কত করে বলেছিলাম শহর থেকে দেশে যে মূল্য সাজিয়ে বাংলা খেলো না। এখন মুখে করে ধরো বলি সেই দিচ্ছি বন্ধ। তাড়াতাড়ি তো এবার সত্যি কথা বল, মাল কি এখন শক্ত আছে? এই দেখ কেন ভাত খাচ্ছে দেখ এই দেখ ও হারা, কিরম ভ্যাট ভ্যাট করছে। কি হচ্ছে ভাত ভাত করছিস? ভ্যাট ভ্যাট করছে। এই কি তো পেছনে শোন তোমার পায়খানা না লিভার দেখুন। সেই বুঝে একটা কথা বলবি নি চল চল তুই ঘরে চলে যা আমার ভাই, মালটা ফেলবো কোথায়? ওই যা তুই জানি না আমার শ্বশুর যে ভাড়া পায়খানা করা আছে, যারা পায়খানা করতে পারে না পাশে কিন্তু চেম্বারটা ভালো আছে, আমি ওই চেম্বারটা ফাঁক করবো আর আমি ফেলে দেবো। মোহনায় সিনদী চুচায় যেতে সাগর বাড়ি বিরহ মনে মোহনায় সিনদী চুচায় যেতে সাগর বাড়ি বিরহ মনে করতে পারি না কখনো পারি না করতে পারি না কখনো পারি না মোহনায় সিনদী চুচায় যেতে সাগর বাড়ি বিরহ মনে করতে পারি না কখনো পারি না করতে পারি না কখনো পারি না করতে পারি না কখনো পারি না। দিদি গো, সেই সকালবেলা দুই ভাই ভাই ঘর থেকে ছেড়ে বের হলো, এখন বলে ঘরে ফিরলো। গ্রামের রাস্তাঘাট কিচ্ছু ছিল না, কিচ্ছু যায় না। কত করে বললাম আমরা দুই বোনে তোমার ঘুরতে নিয়ে যাবো। আরে বাবা কেকের কথা শোনে 8-9 বাজবে, টিফিন তো করতে যাবে। সে দুই ভাই ভাই কোনো পাত্তা আছে? তোমার কাছে নাকি তোমার দুই ভাই ভাই অবস্থা হচ্ছে কেন? আর ছোট ভাই তুমি সারা শরীরে কাদা মেখেছো, আর পেছনে কি ওটা হাতে? ও কিচ্ছু নয়। ও কিচ্ছু নয় মানে কি হয়েছে? ছোট অবস্থা হচ্ছে কেন? ও কিচ্ছু নয়। আর ও কিচ্ছু না, ও কিচ্ছু না, তোর হাতে কি? ও কিচ্ছু নয়। কি হয়েছে? আরে কি দিন তুই ভাইরা থাকি কিছু না হ্যাঁ। আর সাথে আসার সময় ভাইরা বলতে পারে একটু মদ খাওয়া যাবে হ্যাঁ। কি করছি দোকান থেকে একটা ওই বিয়ার নিয়েছিলাম বুঝলি, তা নেওয়ার পর ভাইরাই বলতে পারে শুধু খাবো, তা আমি বলি শুধু খাবি কেন, শুধু খাবি কেন, শুধু খাবি কেন বললে ওই একটা দোকান থেকে পকোড়া নিয়েছি। আমার কিসের উপর ফেলে যাচ্ছ? আমার উপর ফেলে কি হয়েছে? তুই পকোড়া এনেছো? একটা পকোড়া? এটা কি পকোড়া এনেছো? চিকেন পকোড়া না ছোট ভাই ভেজ পকোড়া? না না ভেজ পকোড়া না বাবা, আর কি কালমে লাগবো পকোড়া।
আরে তোমরাই করে মারে কি হয়েছে? আমাদের শহরে চিকেন পকোড়া পাওয়া যায়, ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায়, কাল মেঘার পকোড়া তো পাওয়া যায় না। তো দুটো হাত জোর করে বলছি খাওয়ার নাম একদম নেই ছোট ভাই অল্প করে ছিঁড়ে দাও না। সবে নরম তেলে ফেলেছে ভ্যাট ভ্যাট করতে তাই তুলে গেছে। অল্প করে দাও না। এই দিদি তুই ভাই বলে চিন্তা করছিস আমি? এই গো, হ্যাঁ। তোর জামাই বাবু কি হয়েছে? বাজার থেকে পকোড়া এনেছে। কি বলিস? চাটা পকোড়া না, চিকেন পকোড়া না, ভেজ পকোড়া না, কাল মেঘের পকোড়া। কি পকোড়া? আমি কত করে বললাম হ্যাঁ। অল্প করে ছিঁড়ে দাও না, বোনের আমি খাই। হ্যাঁ। ওই জামাই বাবু কিছুতেই দিচ্ছে না। এই যে তোমার কি আজকে জায়গাও না এনেছি আমরা তো দুই বোনে ঘরে আছি, দুই বোনে না দুটো পকোড়া বাইরে নেয় না। ওই গা সারা পেটে যন্ত্রণা আদার করে তোমার সহ্য হয় না। বল বল। পকোড়া এনেছি নরম পকোড়া কে বলবে? খাবে বলতে খাই করতে গেল দিকে এই যে দুটো পকোড়া এনেছো দুটো চপ করতে পারতে। হাত ঢুকে দেবো বুঝলি জানি বাবু একটা পকোড়া নিয়ে এসছো, দুই বোনে খাওয়া বলেছি খাবো। আমি ওদের রাত খাচ্ছি বারবার তুই জানো মানছি না, মানবো না। ওই কাল মেঘের পকোড়া ভাত আমি কিছুতেই খাচ্ছি না। হাই ভগবানে কি হলো বললাম বিপদে, আর গন্ডগোল করে দিল কম্পিউটারে। কেন শালা আর কোনো ভাষা পাইনি ওই কম্পিউটারের ওপরে ফেলে হাই ভগবানে কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। ভাই ভাই শোনো না খাইলো না, ভাই শোনো না খাইলো না, নিজের বলে নিজে করে কি গো? খেতে পারি না হাই ভগবানে কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল। ওই কথাটা একদম বলবি না, তাহলে এখন আমার দুজনে ধরা পড়ে যাবো। কি হয়েছে বলো বলে এত কেন চিন্তা? হেগে শান্তি পেয়েছি তোদের 20 বিঘার মাথায়। তুমি কোথায় পানি করেছো? এই যে আমরা সব যদি বাথরুমের ভেতর ঢুকি বারণ দেখবি ঘেমে ঘাম, ইচ্ছা মতন 20 বিঘা জায়গা পেয়েছি আর ওই কোণের দিকে বসে বসে একাই পটি করেছি। আমার স্বামী এনেছি খাবো আমি পেট ভরে। আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে। ছোট ভাই কি বলছো কি? বলছি যে নরম তেলে ফেলেছে ভ্যাট ভ্যাট করতে খাও। কি হয়েছে বলো বলে এত কেন চিন্তা? হেগে শান্তি পেয়েছি 20 বিঘার মাথায়। আমার স্বামী এনেছি খাবো আমি পেট ভরে। এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে। হাই রে কলিকার নষ্ট হচ্ছে যায়, হাই রে কলিকার নষ্ট হচ্ছে যায়, খোলা জলে শোনো না কি গো? ধরতে এসেছে। হাই ভগবান এ কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবান এ কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল। এই যে ছোট ভাই সকাল থেকে কম্পিউটার কি বলছে কি? আরে ও যা বলছে সব মিথ্যে কথা বলছে। জামাই বাবু বলছি তোমার হয়ে গেছে শুকনো। গন্ডগোলের মূল্যায়ও তোর ছোট হুনো। জামাই বাবু কিছু উল্টোপাল্টা কি বলছো? আমি কিছু জানি না, যা জানে এই শালাই জানে। আমি বললাম বড় শাড়ি আমার কাছে সমান আর আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো সাপ। কেন শালা ওদের খাওয়ার নাম তুই দিচ্ছিস কেন? জামাই বাবু বলছি তোমার হয়ে গেছে শুকনো। আর গন্ডগোলের মূল্যায়ও তোর ছোট হুনো। আমি বললাম বড় শাড়ি আমার কাছে সমান আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো সাপ। আমি কিছু জানি না, পকোড়া খেও না। আমি কিছু জানি না, পকোড়া খেও না। অতি লোকের মাটি নষ্ট কি বলছো? নষ্ট করো না। হাই ভগবান এ কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবান এ কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল। আমার পেছনে দাঁড়া, আমি কাঁচি মারবো, কে আটকাই দেখবো। এই গো এই দিদি তুই দাঁড়িয়ে আছিস? খাওয়া খুলতে পারিনি, হাত খুলতে পারিনি। হ্যাঁ ছাড়া এই দিদি এটা প্যাকেট করতে পায়খানা নিয়ে এসছে। এই দিদি দাঁড়িয়ে তো জায়গায় নিয়ে এসে রে, নিয়ে তুই জানতে পেলি কে? তুই খাই বল আগে তুই ভালো করে খা। তুই একটা মুখ ধরে নিয়ে মুখ দেখো। তুই না ভালো করে ব্যাস কর। তুই খা ওই তোরা দুজনে একসঙ্গে খা। খা বলে বলে খা। এই যে তোমার কি আজকে তুমি নতুন শ্বশুর বাড়িতে এসছো, তাই বড় বড় রসগোল্লা নিয়ে আসবে আর তা না নিয়ে সেই প্যাকেট থেকে পায়খানা নিয়ে এসছো। তুমি লজ্জা করছে না? ছি ছি ছি, তোমার কি ভাইয়ের লজ্জা করছে না? তোমরা সব থেকে গ্রামে এসে বাইরে পটি করে প্লাস্টিক করে বাইরে এসেছো। এই শুধু বাবা জানতে পারে তোমার কি ভাইয়ের কি ভাববে বলো তো? এটা আমাদের
দোষ নয় পড়বে বলছি আমরা সকালে মাঠে পায়খানা করতে গিয়ে রোড থেকে প্রচার করে যাচ্ছে মাঠে পায়খানা করা নিষেধ তাই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হয়েছি বলছি এর জন্য দায়ী কে জানো? এর জন্য দায়ী তোমার বাবা। একটা কথা বলতে পারবো, এখন সরকার থেকে কি করেনি, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এমনকি প্রত্যেকটা ঘরে দিয়ে শৌচাগার। আর তোমার বাবা শৌচাগার তৈরি করে সেই শৌচাগারের টাকাটা নিয়ে প্রতিদিন খাসির মাংস আর মাছ খাচ্ছে। আমরা তো শহর থেকে তোমাদের বাড়ি এসেছি, এসে যখন দেখলো একটা শৌচাগার নেই, তো তুমি ভাই ভাই চলে গেছিলাম নদীর পাড়ে পায়খানা করতে। সেখানে পায়খানা করার পর যখন কম্পিউটারের কথাটা শুনলো, তা কি করবো মালটা গুছিয়ে নিয়ে চলে এলাম। এই দিদি যাই হোক ঠিক কথা বলেছি হ্যাঁ। আপনাদেরকে বলছি মেয়েকে শহরে বিয়ে দেওয়ার আগে শহরের পরিবেশ মতো নিজের পরিবেশ তৈরি করবেন তারপর মেয়েকে শহরে বিয়ে দেবেন নাহলে আমাদের মতো এরকম পোস্তাতে হবে তোমার বাবার কি বোঝাবে বর্দা তুমি বাংলাকে পটি করেছো তুমি পরিষ্কার তুই তুলে দে। আমি জানি আমার জেল কাটতে হবে না ও আদি তোমার স্বামী ফেসকেছে তুমি সব কাজ চলে যাচ্ছে। এই দিদি আমি আসি তুই ভালো করে পাপড়া খা এই যে এক কাজ করে কোদালটা নিয়ে এসে মালটা তুলি। ওগো, আমার বাবা মার হয়ে আমি তোমাকে ক্ষমা চাই। ক্ষমা চাই কি আছে? আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। আরে ছোট ভাই বোন তো রেগে রেগে চলে গেল। ওদের নিয়ে যাবো। চলো ওরা দুজন আমরা দুজন আজ দুপুরে নদীর পাড়ে ঘুরতে যাবার বলবো। ऐसे दीवाने की देखी नहीं कहीं मैंने